বছরের ৩৬৫ দিনের মধ্যে মাত্র ৯২ দিন ক্লাস পেয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটির বেশি শিক্ষার্থী। ছুটি ও পরীক্ষার পাশাপাশি কখনো শিক্ষকদের ক্লাস বর্জন, কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ সমাবেশের কারণে ঠিকমতো ক্লাস হয়নি। পাঠ্য বই পেতেও হয়েছে বিলম্ব। বৃহস্পতিবার ৩ দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে পরীক্ষা নেয়ার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে শিক্ষণ ঘাটতি নিয়ে রবিবার থেকে পরীক্ষায় বসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত হওয়ায় রোববার থেকে আবারও শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক নেতাদের আকস্মিক বদলির নির্দেশনার পর কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ছুটি ছিল ৭৬ দিন। ২ দিন হিসেবে সাপ্তাহিক ছুটি মোট ১০৪ দিন। বেতন ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করেন ৪০ দিন। পরীক্ষা হয়েছে ২৭ দিন। প্রাকৃতিক দুর্যোগ, মাইলস্টোন ট্র্যাজেডির কারণে বিদ্যালয়গুলো বন্ধ ছিল আরও ১১ দিন। এতে শিক্ষার্থীদের ক্লাস পাওয়ার কথা ১০৭ দিন। কিন্তু এবছর পাঠ্য বই পেতেও শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত। ফলে ক্লাস হয়েছে মাত্র ৯২ দিন। এই অবস্থায় শিক্ষণ ঘাটতি নিয়েই পরীক্ষায় বসতে হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ৩ দফা দাবিতে টানা কর্মবিরতি ও ২ দিনের কমপ্লিট শাটডাউনের পর গত বৃহস্পতিবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রবিবার থেকে পরীক্ষা গ্রহণেরও ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বার্ষিক ও তৃতীয় প্রান্তিক পরীক্ষা পরিচালিত হবে, তবে শর্ত সাপেক্ষে। দাবি আদায়ে আন্দোলন চলমান থাকবে। ভবিষ্যৎ কর্মসূচি পরে ঘোষণা করা হবে। ২৭ নভেম্বর থেকে কর্মবিরতির পর ১ ডিসেম্বর পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করলে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও উপজেলা প্রশাসন ও অভিভাবকদের সহায়তায় প্রধান শিক্ষকরা পরীক্ষা নিলেও সৃষ্টি হয় বিভ্রান্তি। এমন পরিস্থিতিতে দফায় দফায় সরকারি চাকরিবিধি ও ফৌজদারি আইনে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপরও শিক্ষকরা কর্মসূচি অব্যাহত রাখায় শাস্তিমূলক বদলির পথে হাঁটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপরই শিক্ষকদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের ঘোষণা এলো। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।